মালাক্কা প্রণালী, যে পথে বিশ্বের 1/3 তেলবাহী জাহাজ চলাচল করে, সেটিও ক্রমেই পরিণত হচ্ছে ভূরাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে। দক্ষিণ চীন সাগর থেকে মালাক্কা প্রণালী এশিয়ার সমুদ্রপথের নিয়ন্ত্রণ নিতে চাইছে বেইজিং। ফলে চীনের আগ্রাসী নৌনীতি নিয়ে উদ্বেগ বাড়ছে প্রতিবেশী দেশগুলোর। এবার চীনের সেই পরিকল্পনায় বাধা দিতে নামছে ইন্দোনেশিয়া, আর এজন্য তারা কিনতে চাইছে ইতালির পুরনো শক্তিশালী বিমানবাহী রণতরী ITS জুসেপ্পি গ্যারিবোল্ডি। ইন্দোনেশিয়ার এই সিদ্ধান্তকে চীনের বিরুদ্ধে সামরিক শক্তি বাড়ানোর ইঙ্গিত। বিশ্লেষকদের মতে মালাক্কা প্রণালীতে চীনের আধিপত্য কমাতেই জাকার্তার এই উদ্যোগ। ইন্দোনেশিয়ার এই পদক্ষেপ চীনের জন্য কতটা বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে? গ্যারিবোল্ডি 1985 সালে ইতালির নৌবাহিনীতে যুক্ত হয়। এটি শুধু একটি সাধারণ রণতরী নয়, এটি ইতালির সামরিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। বহু সামরিক মিশনে এটি অংশ নিয়েছে। সোমালিয়া, যুগোস্লাভিয়া, আফগানিস্তান, লিবিয়া, এমনকি 2015 সালে ইউরোপীয় ইউনিয়নের অপারেশন সোফিয়াতে ভূমধ্য সাগরে মানব পাচার ঠেকাতেও এটি ব্যবহার করা হয়। যদিও এটি আধুনিক বিমানবাহী রণতরীগুলোর মতো নয়, তবে ইন্দোনেশিয়ার জন্য এটি হতে পারে এক বড় শক্তি, কারণ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে এখনও কারো পূর্ণাঙ্গ বিমানবাহী রণতরী নেই। ইন্দোনেশিয়া এটি কিনতে পারলে এটি হবে তাদের নৌবাহিনীর সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। নতুন যুদ্ধজাহাজ হাতে আসায় ইতালি এখন এটি বিক্রির কথা ভাবছে। এই খবর পেয়েই ইন্দোনেশিয়া ইতালির সাথে যোগাযোগ করছে। দুই দেশের মধ্যে আলোচনা অনেক দূরে গিয়েছে, তবে চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। বিশেষজ্ঞরা বলছেন ইন্দোনেশিয়া দুটি প্রধান কারণে এই রণতরী চাচ্ছে। প্রথমত, দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের সামরিক উপস্থিতি দিন দিন বাড়ছে। চীনা রণতরী ও কোস্টগার্ড জাহাজ প্রায়ই বিতর্কিত জলসীমায় টহল দেয়। ইন্দোনেশিয়া মনে করছে শক্তিশালী নৌবাহিনী না থাকলে তারা চীনের সামনে দুর্বল হয়ে পড়বে। দ্বিতীয়ত, প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ ইন্দোনেশিয়ার জন্য এটি গুরুত্বপূর্ণ। ভূমিকম্প, সুনামি এবং ঘূর্ণিঝড়ের সময় এটি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ব্যবহার করা যেতে পারে। ইন্দোনেশিয়ার নৌবাহিনী কতটা শক্তিশালী? বর্তমানে ইন্দোনেশিয়া তাদের নৌবাহিনীকে আধুনিক করতে চাইছে। তারা নতুন যুদ্ধজাহাজ সংগ্রহের পরিকল্পনা করছে, যার মধ্যে রয়েছে 4টি হেলিকপ্টারবাহী রণতরী, 4টি ফ্রিগেট, একটি ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ। এছাড়া তুরস্কের কাছ থেকে ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ, জাপানের কাছ থেকে টহলদারি জাহাজ এবং ভারতের কাছ থেকে ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র কেনার ব্যাপারে আলোচনা করছে তারা। চীন বরাবরই মালাক্কা প্রণালীতে তাদের আধিপত্য ধরে রাখতে চায়, কারণ এটি তাদের তেল ও গ্যাস আমদানির প্রধান নৌপথ। যদি ইন্দোনেশিয়া এই রণতরী সংগ্রহ করে এবং মালাক্কা প্রণালীতে নৌবাহিনীতে মোতায়েন করে, তাহলে চীনের জন্য এটি বড় চাপ তৈরি করবে। ইন্দোনেশিয়ার এই পদক্ষেপ শুধু একটি রণতরী কেনার বিষয় নয়, এটি আসলে দক্ষিণ পূর্ব এশিয়ার সামরিক ভারসাম্য পরিবর্তনের ইঙ্গিত।